চন্দনের মাহাত্ম্য বিশেষ আছে। কেন বলি শুনুন। নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছেন, হে ভগবান নারায়ণ, শুনেছি তুমি নাকি অনল অনিলে চির নভনীলে সব জায়গায় তুমি থাকো, একটু পরিষ্কার করে বলো দেখি তুমি আসলে কোথায় থাকো। ভগবান বললেন, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মনের উৎকণ্ঠে থাকতে পারি না বৈকুণ্ঠে, যোগীদের হৃদয়েও নয়। আমার ভক্তগণ যেথা একাত্তরে বলে কৃষ্ণ হরে হরে, আমি ভক্তি ভরে সেই স্থানে নেই গিয়া আশ্রয়। অর্থাৎ তুমি আমাকে যেখানে দেখতে চাইবে সেখানেই পাবে, আমি সব জায়গায় আছি। এখন নারদ মুনি ভাবছে ভগবান নারায়ণ যদি সব জায়গায় থাকে তাহলে আমি মল পরিত্যাগ করব কোন জায়গায়? বৃষ্ঠা যাকে বলে মল, সেই বৃষ্ঠা ত্যাগ করব কোন জায়গায়? কারণ নারায়ণ যদি সব জায়গায় থাকে, যেখানে বৃষ্ঠা ত্যাগ করব সেটা ভগবানের গায়ে গিয়ে লাগবে। নারদ মুনি আর বৃষ্ঠা ত্যাগ করে না, দেহের মধ্যে যোগ বলে দেহের যে মল সেটাকে ধরে রেখেছে। 6 মাস পর যখন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে, নারদ মুনিকে দেখে আমাদের নারায়ণ নাকে হাত দিয়েছে, বলছে বলে নারদ, এতদিন যখন তুমি আমার কাছে আসতে তোমার অঙ্গ হতে যেন পদ্ম ফুলের সুগন্ধ বার হয়, কিন্তু আজকে এসেছো তোমার অঙ্গ হতে দুর্গন্ধ বার হচ্ছে কেন? তোমার দেহ থেকে দুর্গন্ধ বার হচ্ছে কেন? নারদ বলে, আর কেন, তুমি যবে থেকে বলেছো সব জায়গায় থাকো তবে থেকে আমি আর মল পরিত্যাগ করি না। ভগবান বলেন, হে 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 সর্বনাশ, কি করেছো? যেটা বর্জনীয় তাকে দেহের মধ্যে ধরে রেখেছো, আগে যাও এটাকে বর্জন করে এসো। কোথায় যাব? সেদিন নারায়ণ আশীর্বাদ করে দিলেন, চলে যাও মলয় পর্বতে। মলয় পর্বত, সেখানে গিয়ে বৃষ্ঠা ত্যাগ করো, তোমার যে দেহের আবর্জনা ময়লা, আশীর্বাদ করলাম আমি সেখানে থাকবো না, তুমি নির্দ্বিধায় সেখানে বৃষ্ঠা ত্যাগ করো। নারদ মুনি সেই মলয় পর্বতে গিয়ে বৃষ্ঠা ত্যাগ করলেন। আর একটা বৈষ্ণব শাস্ত্র বলছে, সেই 6 মাসের নারদ মুনির জমা পরিত্যক্ত মল থেকেই নাকি চন্দনের শুভারম্ভ তৈরি হয়েছে। 6 মাস ধরে নারদ মুনি যে মল ধরে রেখেছিলেন নিজের দেহের মধ্যে, সেই মল থেকেই চন্দনের সৃষ্টি হয়েছে। কোন একটা বৈষ্ণব শাস্ত্র বলছে, জানি না কোনটার কেমন কি বিধান আছে। তো সেই ভগবান নিজে অঙ্গে চন্দন মাখেন, নিজে মাখছেন, নিজে মেখে জগৎকে মাখাচ্ছেন। কেন না? ভক্তমান রাখবার জন্য। ভক্তকে তিনি বড় ভালোবাসেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততেই নাম রেখেছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। চন্দন চর্চিত নীল কালে বড় পীত বসন বনমালি মালি, কেন চন্দন মেখেছ হে ওই অঙ্গে, পীতবাস করিয়াছ মনরঙ্গে, কার মন ভুলাতে কার পুরাতে বাসনা, এমন ভাবে সাজে সাজো একবার বলো না। আস্তে যে গানটা গাইলাম এ হচ্ছে বসন্তের গান, মানে চৈত্র মাসের উপযুক্ত গান আর কি। ভগবান যখন বসন্ত ঋতুতে দোল খেলা করেন, সুন্দর করে চারিদিক ঘুরে ঘুরে বেড়ান, এ বসন্তের গান। কার লেখা? কবি জয়দেব, যিনি বৈষ্ণব জগৎ সৃষ্টি করেছেন। চন্দন চর্চিত নীল কালে বড় পীত, মানে হলুদ কাপড় পরো, আবার হলুদ হলুদ চন্দন পরো। কেন পরো? কার জন্যে পরো? কেলি চলন মনি কুণ্ডল মণ্ডিত, গণ্ড যুগ স্মিত শালী শালী, গণ্ড যুগ স্মিত শালী।
ভগবান তাই বলেন, ভক্তের মান বাড়াবার জন্য আমি চন্দন গায়ে দিয়েছি, সারা কপালে মেখেছি চন্দন। তাই তো ভক্তের এত প্রিয় বস্তু হলো চন্দন। কোনো বৈষ্ণবের কপালে যদি তিলক দেখো তবেই তো বুঝবে সে আমার ভক্ত, এই আর অন্য কিছু নয়। আমি ভক্তকে ভালোবাসি আর ভক্তকে আমায় ভালোবাসে, তারই পরিণয়। ভক্ত ভগবানের ভালোবাসার একটা ছাপ হচ্ছে এই চন্দন। সেই চন্দন কপালে আর গলায় মালা দেখা কোনো বৈষ্ণবকে যদি ছোট্ট আকবর চোখে দেখে, মনে মনে তার একটা অভিসন্ধি জন্মায়। কি বয় অভিলাষে সেই বৈষ্ণব গোসাই, কি বয় অভিলাষে বৈষ্ণব গোসাই। কেন, কি জন্যে মালা পরে তিলক ধরে হরি গুণ গায়, মালা পরে তিলক হরি গুণ গায়। এই একবার শুনছে, সব কল্পনা করার চেষ্টা করছে। কেন কপালে তিলক পরে, কেন গলায় মালা পরে? মালা পরে হরি গুণ গায়, মরে হরি কেন পারে ভজে সর্বজনে, কেন ভজে সর্বজনে। আস্তে ছোট্ট আকবরের মাথায় জেগে গেছে, কেন হরি বলে, কেন মালা পরে, কেন তিলক পরে, কেবা হরি কেন পারে ভজে সর্বজনে। অধম বলে হ্যাঁ নমতি প্রণামী চরণে, কিশোর বয়স শিশু এক সুদর্শন, কিশোর বলি কৃষ্ণ প্রেমে গদ গদ তার গম্ভীর নয়, তবে কৃষ্ণ চরণ পাবে, কবে যেদিনে রসের সন্ধান পাবে, তবে কৃষ্ণ চরণ পাবে। জানি তাই বলছিলাম পূর্ব